হে বন্ধুরা, অনেকদিন পরে আমরা আজকে এমন একটা ভিডিও দেখব, সেটা পলিটিক্সের সাথে সাথে ভীষণ পপুলার একজন এবং বেশ পুরনো ইউটিউবার। আমার মনে হয় প্রথম দিককার বাংলাদেশের ইউটিউবারদের মধ্যে একজন সালমান মুক্তাদিরের আজকের ভিডিওটা দেখব এবং খুব পছন্দের। বিভিন্ন সময়ে আমরা দেখেছি ভিডিওগুলো, কিন্তু গত যেটা স্বৈরাচার সরকার ছিল সেই সময়ে বেশ কিছু অ্যালিগেশন তার উপরে লাগানো হয়েছিল, যত সম্ভব যেটুকু আমরা পরবর্তী সময়ে জানতে পেরেছি। যাই হোক, আজকে আমরা সেই পলিটিক্স এবং সালমানের একটা মিশ্রণ দেখব। সেখানে ভিডিওটা তারই চ্যানেলে, তারই অভিনীত। ভিডিওটার টাইটেল হচ্ছে If আই I ওয়্যার were a পলিটিশিয়ান। তো এটাই ভিডিওর শিরোনাম। আশা করি ভালো লাগবে, ভালো লাগতেই হবে, কারণ সালমান মুক্তাদিরের প্রত্যেকটা ভিডিও যেগুলো দেখেছি ভীষণ মজার ছিল। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। চল। এই যে এত চুরি, ছিনতাই, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি, এই সব কিছুতে তো আমরা অনেক আগে থেকে টপ এবং আগামীতে এই মুহূর্তে দরকার মুক্তাদিরের সরকার। মুক্তাদিরের সরকার এই মুহূর্তে দরকার মুক্তাদিরের সরকার। এলাকার ব্যবসায়ীদের থেকে পার্সেন্টেজ দাবি করা হয়, চাঁদা তোলা হয়। একবার আমাদেরকে ভোট দিয়ে দেখেন, ইনশাল্লাহ ইলেকশন শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের ছেলেপেলেগুলো করবে না, তাই না? আমাদের দল নারীর তারপরে অধিকার বলবে। নিয়ে কাজ করবে, নারীর সুনিশ্চিত ক্ষমতা অধিকার করবে। এই তুই চিনোস আমারে? চিনোস? আমার সহযোদ্ধা ভাইদের গায়ে গুলি লাগবে কেন? দেশ নিরাপত্তাহীনতায় ভুগবে কেন? আগামীকালকে আমরা দলবদ্ধভাবে বাংলাদেশে একটা সুন্দর ড্রোন শো উদযাপন করব। আর কোন মা যেন তার সন্তান না হারায়। আমরা কালকে স্কাইলাইনে যাব। আর সহ্য করব না। কালকে আতিফুলের কনসার্ট হবে। পরিস্থিতি এ নিয়ে আপনাদের পদক্ষেপ কি? দেখেন, ওটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই পেঁয়াজের যে দাম রাতারাতি বেড়ে গেল, এটা কি ঠিক? এটা তো ঠিক না। এটা নিয়ে আপনারা কোনো কথা কিন্তু বলেন না। আগেও বলেছি, এখনো বলবো, আগামী মাসে ইলেকশন হবেই। ও আচ্ছা, ইলেকশন এই দেশের স্বার্থে, জাতির স্বার্থে একটা বার আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে দেখেন। একবার ভোট আমরা আপনার মতো মানুষরা কিন্তু 52 চেতনা বিরোধী। এই যে মেয়েটা, এটা 71 বিরোধী। ওরা জুলাইয়ের চেতনা বিরোধী, উনি অগস্টের চেতনা বিরোধী। এই যে আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো 24-এর চেতনা বিরোধী। আমাদের কত সহযোদ্ধা, তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। কত মা তাদের সন্তান হারিয়ে তাদের বুক খালি হয়ে গেছে, বলতে পারবো না। দেশে এরকম পরিস্থিতি শুধু ইলেকশন না, এটা আপনাদের ভোট আমাদের খুবই দরকার। প্লিজ ভোট দেবেন। বিরোধী দলের যদি আপনারা ইতিহাস ঘেটে দেখেন, অবাক হয়ে যাবেন কি নোংরা রাজনীতি, কি দুর্নীতি। আপনাদের দলের কর্মীদের নামে তো 120টা মামলা আছে। আপনারা অতীত নিয়ে পড়ে থাকলে হবে? আমরা কি আগাবো না? সারাক্ষণ অতীত নিয়ে পড়ে এই বাংলাদেশ আগাইতে পারে না। উনি আমাদের দলের নেতা নন, উনি অধিনায়ক, উনি ইউটিউবের জনক, উনি এই দেশের সবচাইতে সুচরিত্রবান পুরুষ। যাই হোক, আমরা আবার ইয়াতে আসি। ভাই সব কেউ দেশের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা 3টা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি। প্রথমে হচ্ছে আমরা এই ইসিবি চত্বরের নাম শেষ করে মুক্তাদির চত্বর রাখবো, কারণ মানুষ এটাই চাচ্ছিল। এরপর আমরা আন্তর্জাতিক মুক্তাদির এয়ারপোর্ট নাম এটা রেখেছি, এটাতে মানুষ তাহলে আমাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবে। এবং তৃতীয়ত, নিরাপত্তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, পুলিশের কাপড়ের রং চেঞ্জ এবং পিঙ্ক কালারের হাফ প্যান্ট, যাতে পুলিশ ভালো পারফর্ম করে। এই দলের সাথে আমার আর কোনো সম্পৃক্ততা নেই, আমাকে ক্ষমা করবেন। আমি আবার দলে ফিরে এসেছি, এখন থেকে এই দলে আমার সঙ্গে। নিয়মগুলোর জন্য আপনারা কি করছেন? দেখেন, নিরাপদ সড়কের থেকে বড় কথা হচ্ছে বাজারে যে আলুগুলো আসছে, এগুলো তো ডেনমার্কের আলু। বাক্সের উপর কিন্তু আলুর দাম নেই, এগুলো একটু আপনারা নিশ্চিত করবেন দামটা যাতে লেখা থাকে। আলু না, আলু কেন আপনারা কম দেন? আজ আপনাদের সামনে আহ্বান জানাতে চাচ্ছি, বাংলাদেশ যুব সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি, সর্বকনিষ্ঠ অধিনায়ক, যুগ্ম আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত সমন্বয়ক সঞ্চালন কমিটির নির্বাহী মুহূর্তে দরকার মুক্তাদিরের সরকার।
আচ্ছা, প্রথম ইউটিউবার যত সম্ভব মুক্তাদিরই মনে হয়, কারণ এখানে ভিডিওতে বলে দেওয়া হলো, আমি বলেছিলাম প্রথম দিককার। তো সেই জায়গা থেকে যদি কনফিউশনটা দূর হয়ে যায়, তোমাদের কাছ থেকে দূর হয়ে যাবে। ওই বাংলাদেশের প্রথম ইউটিউবার। হ্যাঁ, যত সম্ভব, কারণ এখানে তো সেটাই বলা হলো যে প্রথম ইউটিউবার। তো সেই জায়গা থেকে হ্যাঁ, তবে তার আমার এই ছেলেটার মুখটা খানিকটা একটা গানের একটা ছেলের সাথে মানে মিল মনে হলো। কার ওই কথা বলছো? মানে ওই কাছে এসো না, আরো কাছে এসো না, ভালোবাসো না, আরো ভালোবাসো না, এমন আচ্ছা 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 মুখের মিল আছে। হতে পারে। হ্যাঁ। এই মুহূর্তে গানটা আমার মনে পড়ছে, কিন্তু কে না, এটা ছিল অনেকটা রিলসে ভাইরাল হয়েছে। আমি বলি মুক্তাদির কে ছিল? কিন্তু অভিনয়ও করেছে বেশ তা কিছু জানি না, তবে জায়গায়। এর সাথে খানিকটা মুখের মিল মনে আচ্ছা হলো। আচ্ছা, হতে পারে, কারণ আচ্ছা ওর নাম জুমান এরকম কিছু নামটা। না, তবে রিলসে গানটা ভাইরাল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কাছে এসো তোমরা না, একটু আরো তো কাছে এসো না। একটু গেস করতে পারছো, তাহলে তোমরা একটু জানিয়ে দেবো, কারণ আমার এই মুহূর্তে জোহানের কথা বলছো? না, ঠিক জানি না, আমার নাম জানা নেই, তবে মনে হচ্ছে মুখটা আমারও মিল মনে আছে। পড়ছে, মুখটা মনে হ্যাঁ। পড়ছে, কিন্তু এই মুহূর্তে নাম মনে পড়ছে না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আজকের ভিডিওটা ছিল রাজনীতি নিয়ে। অভদ্র হয়েছি হ্যাঁ। আমি প্রেমের হ্যাঁ, কাছে এসো না, কি ভালোবেসো না, হ্যাঁ। এরকম সামথিং এরকম গানটা। কিছু একটা গান। তো এই ভিডিওটা দেখে যেটা মনে হলো সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেইটাকে comedy আকারে দেখানো। কমেডি আকারে দেখানো হলো। বিভিন্ন ধরনের দল হ্যাঁ, তৈরি হয়ে হচ্ছে, মানে কিছু চত্বরের নাম পাল্টে যাচ্ছে, পুলিশের পোশাক পাল্টে যাচ্ছে, যেটা এগুলো হয়েছে যেগুলো বাংলাদেশে মানে ওর নামই হ্যাঁ, মুক্তাদির, ওর নামেই সবকিছু হয়ে সবকিছু হয়ে যাচ্ছে। এখনই দল ছেড়ে চলে যাচ্ছে, আবার দলে চলে আসছে, আবার মানে অন্য দলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাদের অতীত দেখাচ্ছে, কিন্তু নিজের বেলায় অতীত ওই দেখা কথা যাবে না। আছে হ্যাঁ। নিজের বেলায় আঁটিশুটি পরে পরে বেলায় বেলায় চিমটি কাটি, তো সেরকম। সেই ব্যাপারটাই হ্যাঁ। হয়েছে। তো অনেক সময় হয় কি যে হাসির মাধ্যমে রিয়েলিটিটাকে তুলে ধরা হয়, মানে ব্যক্তাত্মক ভাষায় সবটুকুকে প্রকাশ করা হয়, যেটা সরাসরি বলা যায় না। ঠিক আছে, সরাসরি বলতে গেলে অনেক রেস্ট্রিকশন আসে, অনেক কিছু বাধা বিপত্তি আসতে পারে। তো সেই জায়গায় আমরা দেখেছি যুগে যুগে এটা হয়েছে যে মানুষ কিন্তু বলেছে, সেটা কমেডি আকারে, সেটা কৌশলে বলতে পেরেছে বা বলতে চেয়েছে, সেখানে কোনো রেস্ট্রিকশন আসেনি। আমরা ভারতের মানে স্বাধীনতা পূর্ব যে সমস্ত ঘটনাগুলো দেখি, সেগুলো হয়তো সরাসরি কোনো স্লোগান বা কিছু দিতে গেলে পুলিশে ব্রিটিশরা অত্যাচার করতো। সেই জায়গায় কিছু কিছু নাটকে কিছু লাইন হয়তো পুশ করা হয়েছিল, বা এই ধরনের কিছু মুখে চলতি এমন ছড়া কাটা হয়েছিল যেগুলো হয়তো তাদের বুঝতে অসুবিধা হতো বা অতটা গ্রাহ্য করতো না, কিন্তু এর যে ভাষার যে ব্যবহার এবং সেই ভাষার মারফতে যে কত বড় মেসেজ দেওয়া যায়, সেইটা কিন্তু আমরা দেখেছি এর আগে। আজকের ভিডিওটাতেও সেই রকম, কিন্তু একটু মজার ছলে বলা হয়েছে, যদিও খুব বেশি রাগঢাক করা হয়নি, প্রকাশ্যেই মোটামুটি বুঝে গিয়েছে সবাই, মোটা দাগেই বলা। হ্যাঁ, তো বিভিন্ন ঘটনাগুলো এখানে তুলে এনেছে মুক্তাদির, আর মুক্তাদিরের সরকার হ্যাঁ আবারও দরকার। তো এই জিনিসটা ভালো লাগলো, বেশ মজা পেলাম, এবং বেশ মানে একজন পুরনো ইউটিউবার, প্রথম ইউটিউবারের একটা মানে এই ধরনের উনি কি একটা অনেকদিন পর আবার ভিডিও করে? হ্যাঁ এইরকম তো ভালো একটা লাগছে যে তার অবশ্যই কামব্যাক হয়েছে। কামব্যাক, মানে কি বারবার এইভাবেই ছোট ছোট আমরা দেখতে পাই। এবং কত আগে মানে যখন সরকার ছিল না, এই সরকার, তখন কিছু কেস টেস এরকম কিছু হয়েছিল, মানে এরকম কিছু বা মুক্তাদির এত ভোকাল ছিল না যেটুকু শুনেছিলাম সেই সময়, সেই মুহূর্তে। এবং পরবর্তী সময়ে আমরা যখন সরকার পাল্টে গেল, মুক্তাদিরের বেশ কিছু বক্তব্য এসেছিল, যদিও সেই ভিডিওগুলো আমাদের দেখা হয়নি ইউটিউবে, কেউ সাজেস্টও করেনি। পরবর্তী সময়ে আমি দেখেছি, শিরোনামগুলো দেখেছি, সেখানে কিন্তু হাসিনা সরকারের বিরুদ্ধে কিছু একটা মানে তার যে কষ্ট ছিল সেগুলো ব্যক্ত করা হয়েছিল। তো যাই হোক, এই ভিডিওটা নিয়ে আর কোনো কথা হবে না, সমস্ত কিছুই আমরা শুনলাম, দেখলাম, ভালো লাগলো। আগামী দিন আরও যদি মুক্তাদিরের কোনো ভিডিও এসে থাকে তাহলে অবশ্যই জানিও, আমরা সেগুলো নিয়ে আসবো। আজকে ভালোই লাগলো কিন্তু আজকের একদম ভিডিওটা একদম দেখতে, ভীষণ ভালো লেগেছে, মজা লেগেছে, এবং আশা করি আরো বার মজার ভিডিও আমরা দেখতে পাবো। তোমরা সাজেস্ট করো ওগুলো। আর আজকের ভিডিও কেমন লাগলো জানিও। তো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য Stay tuned. stay tuned. টাটা।